এখন থেকে জীবনের একটাই লক্ষ্য, টিকটক করবো, সুগার মামি পটাবো। ও মাই গড, সত্যি এই মহিলার কষ্ট দেখে সত্যি আমার অন্তরটা কেঁপে ওঠে গাইস। ওকে, এটা দেখার পর আমি মুগ্ধ, শিহরিত, আহত, ব্যাহত। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো ফেসবুকে স্ক্রল করতে করতে বাংলাদেশের মুকুটহীন রাজপুত্রের মুকুটহীন রাজপুত্র যে একমাত্র রাজকুমার, তো তার একটা ভিডিও ফেসবুক আমার সামনে আসে। তো তখন তার ভিডিওটা কমপক্ষে আমি 10 বার দেখছি, এবং দেখে আমি যতবার দেখি ততবারই হাসি পাই। তো আমি চাচ্ছি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে, আগে আপনারা দেখেন, তারপর আমি বলতেছি। সো লেটস গো। আপনারা সবাই জানেন একটা ঘটনা, যা হচ্ছে আমার বিরুদ্ধে একটা মামলা হয়েছে। কি কষ্ট মহিলাটা, হ্যাঁ সত্যি এই মহিলার কষ্ট দেখে সত্যি আমার অন্তরটা কেঁপে ওঠে গাইস। এই মহিলার কষ্ট দেখার পর আমার অন্তরটা সত্যি কেঁপে ওঠে। তো যাই হোক, এখন আমার কথা হচ্ছে, এই মহিলাটা একটু আগে যে ভিডিওটা দেখলেন, সেখানে কিন্তু এই মহিলার যে আইনজীবী, সে আইনজীবীরও কিন্তু একটু আগে আপনার এই দাঁতে হাসি ছিল না, এবং সেও কিন্তু প্রিন্স সাহেবের কষ্টে ব্যথিত ছিল। বাট যখনই সে তাকে বললো প্রিন্সকে যে হাসি থামান বা হাসবেন না, তখনই কিন্তু সে তার নিজের হাসিটা আটকে রাখতে পারে নাই। তো যাই হোক, এখন আমরা তার কমেন্ট পড়বো কিছু। তো এখানে একজন লেখছে, মামুনস নিউ মম, যে মামুনকে নিয়ে ঘুরবো। আচ্ছা, একটা হচ্ছে ট্রু লাভ নেভার পেস অফ, সরি লাইলা মেরি জান। একজন লাগছে, বিনা অজুতে জন্ম দিলে এমন ... পয়দা হয়। একজন লাগছে, আমি 5 বার দেখলাম ভিডিওটা, অলরাইট, আমিও হচ্ছে 10 বারের মতো দেখছি মিনিমাম। তো আমি হাসছি কেন ভাই? ও মাই গড, সত্যি ভিডিওটা দেখলে হাসি পাইবে। একজন লাগছে, শুনলাম বাইপার সাপ কামড়ালে মানুষ মারা যায়, সাপে পাবে কই মানুষ? আমরা সবাই তো কিছু কাপড় কোলা ব্লগার এর কারণে আগেই মরে গেছি, সাপে জীবিত মানুষ ফেলে তো কামড়াবে। এটাও এক ধরনের লজিক, কিন্তু আমরা হাসবো। এর কপালে খালাম্মাই আসে, এক খালাম্মাকে ছেড়ে আরেক খালাম্মা পেয়েছে। একজন লাগছে, বেকুফ একটা, এটা বেস্ট। এখন থেকে জীবনের একটাই লক্ষ্য, টিকটক করবো, সুগার মামি পটাবো। ও মাই গড। তো ভাই, আপনার হচ্ছে লক্ষ্যটা ঠিক আছে, আপনি এই লক্ষ্যে কাজ করে যান। তো আসলে এরকম একটা মানে এরকম ছেলে যদি এরকম সুগার মামিকে পায়, তাহলে তো অবশ্যই সবারই টিকটক করা উচিত। জায়েদ খানের মতন আস্তে আস্তে তার বাবু শুরু হবে, কারণ সবার টিকটক করা উচিত, কারণ সবাই এরকম সুগার মামি পাইলে লাইফ সেটেল, কোনো প্যারা নাই লাইফে, সব কিছু সেটেল। এইটা কেমন কথা? ওকে, জাস্ট বসে বসে খাওয়া। আজকে প্রথম ওদের টপিকের কোনো ভিডিও ভালো লাগলো, সেম। একজনে লিখলো আহারে। ওকে, তো তারপর কি লাগছে দেখি। একজন লাগছে, হাসাইছে কে? ওকে, এটা দেখার পর আমি মুগ্ধ, শিহরিত, আহত, ব্যাহত, গর্বিত, অনুপ্রাণিত, ব্যথিত, মর্মাহত, সুখাহত, বিমোহিত, পরে আনন্দিত, রাগান্বিত, ক্রন্দনিত। সরি, কি কইতাছি আমি? একটা দেশের মিডিয়া কতটা কাণ্ডজ্ঞানহীন ও নির্লজ্জ, তাকে এটা পড়ার দরকার নাই। একজন লাগছে কি কিউট। ও মাই গড, আসলে এই মেয়েটা কিন্তু অনেক বেশি কিউট। ঠিক আছে, মেয়েটা কিন্তু অনেক বেশি কিউট। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভালো সুন্দর জিনিস দেখলে অবশ্যই মাশাআল্লাহ বলতে হবে। এই পুলার ভাগ্যটাই ভালো। এক্স্যাক্টলি, আসলে প্রিন্স মামুনের ভাগ্যটা ভালো, যা আপনি বলছেন ভাই। হ্যাঁ, ইসিতা খাও স্যার, আপনার ভাগ্যটা, আপনার কপালটা তার সাথে একটু ঘষা দিয়ে আসলে ভালো হইতো মনে হয়। আই লাভ ইউ টু। উকিলও ভাইরাল এখন। এমনিতে উকিল যে সুন্দর, মাশাআল্লাহ, নুরানি চেহারা, সো উনি এমনিতে ভাইরাল হওয়ার যোগ্যতা রাখে। ঠিক আছে, বাংলাদেশের কিছু আগের বুড়ির চাইতে সুন্দর আছে। আগের মানুষকে বুড়ি বলা ঠিক না, বাট আগের আপুর চাইতে এখন উনি সুন্দর আছে, এটা বলা যায়। যাই হোক, আম্মু থেকে আন্টি একটু বেশি। এই সুগার মামি পাই কই? নতুন মা পেলো, হাসছি আমি। হ্যাঁ রে, নতুন মা পাইছে। একজন বলছে, নাটক কম করো প্রিয়, তুমি যে কেউ খাওয়ার জন্য ফোন দিয়ে পাঠাচ্ছ তা আমরা জানি প্রিয়। এটা প্রিয় হবে না ভাই, আসলে এটা প্রিয় হবে, কারণ যে বেটা বয়সটা দিয়েছিল টিকটকে ভাইরাল হয়েছিল, সে কিন্তু প্রিয় বলছিল। প্রিয় বললে এটা বেশি মানে লেকচারটা এই কথাটা একটু সুন্দর হয় বেশি, এবং হাসি পায় বেশি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে?
বিনোদন। ওদের কষ্ট দেখে রাতে ঘুম আসে না আমার, এখন আমি কান্দি। সো অলরাইট, এ হচ্ছে আজকের ভিডিও এবং কমেন্ট। যাই হোক, কমেন্টও মোটামুটি ভালোই, এত বেশি একটা নোংরামি, বেশি একটা অভদ্রতা প্রকাশ পায়নি কমেন্টে। তো যাই হোক, আর সত্যি ভিডিওটা দেখে আমিও 10 বার হাসলাম। জাস্ট ভিডিওটা এমনিতে মজা করার ছলে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেউ অবশ্যই সিরিয়াসলি নেবেন না, ওকে? তো কথা হচ্ছে আসলে প্রিন্স মামুন ভাইয়ের এই প্রিন্স মামুন ব্রোর এই ভিডিওটা দেখে আমারও অনেক বেশি হাসি পাইছে। আশা করছি আপনাদেরও হাসি পাবে, কারণ তার নাকি দাঁতগুলো এমনিতে বড় বড়, যে কারণে তাকে অলওয়েজ হাসি মুখ মানে সে কথা বললে নাকি হাসতেছে এরকম দেখা যায়। ওকে ওকে, তো ধন্যবাদ সবাইকে। এখন শেষ পর্যন্ত শেষমেশ আমি আরেকবার ভিডিওটা আপনাদেরকে দেখাতে চাই। সো দেখেন, সে কিন্তু নর্মালি হাসি মুখে এরকম বোঝা যাচ্ছে সে নর্মালি আগে থেকে অলওয়েজ দাঁতে হাসি লেগে থাকে, তার মারিতে হাসি লেগে থাকে অলওয়েজ। ওকে, তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা কষ্ট করে দেখার জন্য, এবং সকলকে নামাজের দাওয়াত রইল। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।